আমি যদি একটু দুষ্টুমি না করি তাহলে কি মানায় বলো? তো চলো। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে জানো, আমার এক্স বয়ফ্রেন্ডের মেয়ে দেখতে যাওয়ার দিন। ও আমাকে ফোন করে বলল, চল না, যাবি আমার সাথে? আমি বললাম ঠিক আছে, দাঁড়া, ঘরের কাজগুলো একটু সেরে নিই আর একটু শাড়ি পরে নিই। তোর সাথে যাব আর সুন্দর করে সাজুগুজু করবো না, নাচবো না? এটা কি হয় বল? যেহেতু তুই আমার এক্স বলে কথা, সেই জন্য তাড়াতাড়ি শাড়ি পরে নিলাম। আর এই শাড়িটা তো তোমাদের আগেই বলেছি, এটা আমি মায়ের আলমারি থেকে চুরি করে নিয়ে এসেছি গো। আর এই সুযোগটা কেউ ছাড়ে বলো? এই শাড়িটা কিন্তু আমি বিয়ের আগে এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম শাড়িটা পরে, সেই জন্য ওর মেয়ে দেখাতেও আমি এই শাড়িটাই পরে যাব। কেন বলো তো? ও যাতে একটু সব কিছু মনে পড়ে যায় যে আমার সাথে এইটা পরে গেছিল, এইটা পরে কি করেছিল, কি খেয়েছিলাম, কিভাবে বসেছিলাম। তাই এই শাড়িটা পরে নিলাম। আর জানো তোমরা, এই শাড়িটার জন্য ব্লাউজই খুঁজে পাচ্ছিলাম না। যখন আমি এক্সের সাথে ঘুরতে গেছিলাম তখন আমার সব ব্লাউজ হয়ে যেত। এখন তো আমি মোটা হয়ে গেছি, কোনো ব্লাউজ হয় না। তাই খুঁজে খুঁজে আর পাচ্ছি না, সেই জন্য নিয়ে নিলাম এই ব্লাউজটা। বেশ, এই ব্লাউজটা ঠিক ম্যাচ হয়নি, বাট ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো ভালোভাবে শাড়িটা পরে তারপরে ভাবছি এক্সকে ফোন করে আগে ভিডিও কল করব, করে বলবো দেখ তো কেমন লাগছে। ও যদি বলে হ্যাঁ ভালো লাগছে, তাহলেই এটা পরে যাব। ও ভালো লাগবে না কেন বলো তো? ওর সাথে তো এটা পরেই আমি গেছিলাম না, সাজুগুজু করে সুন্দর করে। তখন বেশি সাজুগুজু করতে হতো না, কেন আমার তখন ওই তো ছিল একমাত্র লাভার না। কিন্তু এখন সাজুগুজু করব কেন বলো তো? ওই যে ওর সাথে দেখা করতে যাচ্ছি, তো মানে দেখা করতে না, মানে ওর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এবার এমনভাবে সাজুগুজু করবো যেন মেয়েকে পছন্দ না হয় আমাকে পছন্দ হয়ে যায়। বুঝতে পেরেছো? আর এই দেখো শাড়ি হয়ে গেছে, চলো এখন মেকআপটা সেরে নিই। এরকমভাবে তো যাওয়া যাবে না। যদিও আমাকে মেকআপ না করলেও সুন্দর লাগে, তাও আমাকে মেকআপ করতে হবে। কেন? ওর বউয়ের চেয়ে আমাকে বেশি সুন্দর লাগতে হবে। জানি না মেয়ে পছন্দ হবে কি না, আর পছন্দ হলেও আমি এমন সাজুগুজু করব না ওর পাশে আমাকেই সুন্দর লাগবে, ও আমার দিকেই তাকিয়ে থাকবে। তার জন্য দেখো আমার ফাউন্ডেশনটা শেষ হয়ে গেছে। এক্সকে ফোন করেছি, বলেছি তোর বিয়েতে যাব, আমার জন্য ফাউন্ডেশন পাঠিয়ে দে। আর জানিস তো আমি অরিফ্লেমের ফাউন্ডেশন ইউজ করি, তো অন্য ফাউন্ডেশন ঘরে থাকলেও আমি ইউজ করব না, এটার মধ্যে শেষ হয়ে গেছে, অল্প অল্প আছে। তো বয়ফ্রেন্ড তাড়াতাড়ি করে অর্ডার করেছে কিন্তু এখনও আসেনি। এক্সকে বললাম দাঁড়া, আমার একটু টাইম লাগবে সাজুগুজু করতে। আর এটার থেকে খুলে খুলে পুরো গালে লাগিয়ে নিলাম, দেখেছো? দেখো দেখো, আরে দাঁড়াও, এতটুকু লাগালে হয় নাকি? একটু বেশি বেশি লাগাতে হয়। কিন্তু তোমাদের একটা কথা বলি, আমি না শুধুমাত্র ফাউন্ডেশনই লাগাই, আমি কিন্তু ফেস পাউডার লাগাই না, তাহলে না আমাকে একদম ভূতের মতন লাগবে। তাই আমি ফেস পাউডারটা লাগাই না। বুঝতে পেরেছো? দাঁড়াও, ফাউন্ডেশন লাগিয়েই আমি এত সাদা হয়ে যাই, আর আমাকে লাগাতেই হয় না ফেস পাউডার। তো ফাউন্ডেশন লাগানো হয়ে গেল, এখন তো আমাকে লাইনার পরতে হবে। দেখো আমার লাইনারটা কি সুন্দর হয়েছে, উফ, চোখের উপরেও লেগে গেছে। দাঁড়াও, আর একটু পরে মুছবে, এখন মুছলেই ওটা পুরো ছড়িয়ে যাবে, একটু শুকালে মুছলে আর ছড়াবে না। আর জানো তো, আমাকে না কাজল না লাইনার দিয়ে পরতেই ভালো লাগে। আর বলো তো আমার লাইনার পরাটা কেমন হয়েছে? তোমাদের মনে হয় ভালোই লাগবে। দাঁড়াও দাঁড়াও, এক্সকে একটা ফটো দিয়ে নিই, ওকে যদি ভালো লাগে তাহলে আমাকেও ভালো লাগবে, আর তোমাদেরও ভালো লাগবে। মনে হয় তো ওকে ভালোই লাগবে। তো এই দেখো হয়ে গেল আমার চোখের পুরোটা। আমি কিন্তু অন্য কিছু ইউজ করব না, একদম সিম্পল সাজুগুজু করব, কিন্তু ওর বউয়ের থেকে আমাকে বেশি সুন্দর লাগতে হবে, সেটা হচ্ছে আমার মেন কথা। তো যেহেতু আমি এক্সের সাথে যাচ্ছি, ভীষণ ভীষণ খুশি। ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে আর আমি নাচতে ব্যস্ত হয়ে গেছি। আর এই কানেরটা দেখেছো, যা দারুণ মানিয়েছে না, তোমাদেরকে কি বলবো, আমি ভাবতেই পারিনি এই শাড়িটার সাথে এত মানিয়ে যাবে। দেখো তো, উফ, ঝুমঝুল। আমি ঝুল তো বেশি পরি না, কিন্তু আমি আজকে তো সুন্দর করে সাজুগুজু করবই করব। যেমন আমাকে সুন্দর দেখাতে চাই, তেমন আমাকে স্মার্টও লাগতে চাই। আর চুল দেখো, যা সুন্দর চুল কেটেছি। এক্স তো পুরো পাগল আমার উপরে, ও আমাকে না নিয়ে মেয়ে দেখতে যাবেই না। তার জন্য দেখো
তোমরাই বলো, আমি কি মিথ্যা বলছি? না, আমাকে সুন্দর লাগছে। এখন তোমরা যদি ভাবো যে তোমরা আমাকে বলবে হ্যাঁ নিজেকে বেশি নিজে সুন্দর বলে, আরে অবভিয়াসলি আমি নিজেকে যদি সুন্দর না বলি, আমি যদি নিজেকে সুন্দর না বলি, তাহলে আমাকে কে সুন্দর বলবে বলো? আগে আমি আমাকে ভালোবাসবো, তারপর আমি সবাইকে ভালোবাসতে বলবো। তো চলো, লিপস্টিক পরা হয়নি, দাঁড়াও একটা লাইট কালারের লিপস্টিক নেই, দেখি কেমন লাগে। লাইট কালারের লিপস্টিকটা না আমার এই শাড়ির এই পাড়টা আছে না, ওর সাথে ম্যাচ হচ্ছে, এই দেখো। কিন্তু লাগিয়ে দেখছি একদম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। এক তো ফাউন্ডেশন দিয়ে সাদা হয়ে গেছি, তারপরে যদি ফ্যাকাশে ফ্যাকাশে লাগে ভালো লাগবে না, একটু ডার্ক পরতে হবে, যাতে এক্স আমার দিকেই তাকিয়ে থাকে, ওর বউয়ের থেকে আমার ঠোঁটটা বেশি চকচক করে, দুইজনে পাশাপাশি বসলে যেন আমার দিকেই তাকায়। তাই এই কালারটাই দেখো কি সুন্দর লাগছে, উফ দারুণ দারুণ, এই কালারটা আমি একদম ফিদা, জানো। এটা কিন্তু মাই গ্ল্যামের লিপস্টিক। আর এই দেখো, আর একটু ডার্ক পরবো কি বলো তো? না থাক, বেশি ডার্ক পরবো না, বেশি ডার্ক পরলে না আবার মানে বেশি চকচক করবে, তাও দিয়ে দিলাম আর একটু। ওয়াও ওয়াও ওয়াও, তোমাদের কেমন লাগছে আমার সাজগোজটা তাড়াতাড়ি বলবে কিন্তু। আর আমি কি এক্সের সাথে ঠিক করলাম না ভুল করলাম সেটাও বলবে। আমি আজকে এমন সাজু করব না এক্সের বউয়ের থেকে আমাকে বেশি ভালোবাসবে। দাঁড়াও দাঁড়াও, সিঁদুরটা পরে নিই। আরে আমি সিঁদুর কী দিয়ে পরছি তোমাদেরকে বলে দিই। মাইগ্লামের একটা রেড কালারের লিপস্টিক এসেছিল, যেটা না পরলে আমার মুখটা একদমই ভালো লাগে না, সেটা দিয়ে আমি এখন সিঁদুর পরি গো, সিঁদুর পরি। আমার কাণ্ড দেখেছো, এত দামি লিপস্টিক দিয়ে এখন সিঁদুর পরি। কিন্তু কি করব, অনেক জিনিস আছে পছন্দ না হলেও ছাড়তে ইচ্ছা করে না সেরকম। আর আমি আমার জিনিসকে ভীষণ ভালোবাসি, সে আমার এক্স হোক কি আমার বর হোক। তাই তো আমি এক্সের সাথে এখনও মেলামেশা করি, এখনও ঘুরে বেড়াই। দাঁড়াও চুলটা একটু আঁচড়িয়ে নিই। এই দেখো, এবার তোমরাই বলো আমার এক্স আমাকে দেখবে না ওর বউকে দেখবে? সত্যি কথা বলবে কিন্তু, বুঝেছো? জানি না ওর বউটা কেমন আছে, নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো কিভাবে দেখলাম কি করলাম। আর দেখো আমাকে খুব মিষ্টি লাগছে না? আমার এক্স পাগল হবে তো। দাঁড়াও, গাড়ি নিয়ে আসছে, ওকে বলে দিই। ও হো হো, দাঁড়াও দাঁড়াও, টিপ পরিনি। টিপ না পরলে হয় বলো? যেহেতু বউ, যেহেতু মেয়ে, একটু তো টিপ পরতেই হবে। আর এই দেখো, এখন বলো আমাকে মিষ্টি লাগছে না? এবার বলো এক্স কাকে ভালোবেসে ফেলবে বলো তো? আমাকে ওর সেই পুরনো ভালোবাসা জেগে উঠবে, না নতুন কাউকে পাওয়ার ইচ্ছা হবে? তোমরাই বলো। আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু ভুলো না। চলো আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমাকে লাভ লাইক দিয়ে আমার পাশে থাকো। লাভ ইউ অল।